ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে স্ক্রিনে যে থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো বদকার লোকের মৃত্যু কেমন করে হয়। তো এই নিয়ে আজকে মূল আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, এখন তাহলে আমরা বদকার লোকের মৃত্যু কেমন করে হয় তো এই নিয়ে আলোচনাটি শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বদকার লোকের মৃত্যু কিভাবে হয়? প্রক্ষান্তরে বান্দা যদি কাফির হয়, দুনিয়া ত্যাগ করে আখেরাতে পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন তার কাছে কালো চেহারা বিশিষ্ট ফিরিস্তা নাজিল হয় এবং তার মাথার কাছে এসে বসে আদেশ করে, হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টি ও গজবের দিকে বেরিয়ে আসো। তখন তার শরীর চূর্ণ বিচূর্ণ হতে থাকবে। ফেরেশতারা আত্মাকে শরীর থেকে এমন ভাবে বের করবে যেমনটি ভিজা পশম থেকে ভাকা কাটা বিশিষ্ট লোহা টেনে বের করা হয়। আত্মা বের করার সাথে সাথে পশমের তৈরি কাপড়ে রাখে, তা থেকে জমিনের সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতারা তাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। তখন তারা প্রশ্ন করে, এ হীন ও অপবিত্র আত্মা কার? তখন ফেরেশতারা জবাবে বলে, সে অমুক ব্যক্তি। ফেরেশতারা আসমানের দরজা খুলতে বলবে, কিন্তু আসমানের গেট খোলা হবে না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনে সূরা আরাফে 40 নং আয়াতটি পড়েন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং না তারা বেহেশতে প্রবেশ করবে। সুইয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব, তাদের বেহেশতে প্রবেশও সেরূপ অসম্ভব। তারপর আল্লাহ বলবেন, তার দফতর সর্বনিম্ন জমিনের সিজিলে লিখে রাখো। তারপর তার আত্মাকে জুড়ে নিক্ষেপ করা হবে। পরে তার আত্মাকে দেহে ফিরে দেওয়া হবে এবং দুজন ফেরেশতা এসে তাকে কবরে বসায় ও জিজ্ঞেস করবে, তোমার রব কে? সে বলে, হাই হাই আমি জানি না। প্রেরিত এই লোকটিকে? সে বলে, হাই হাই আমি জানি না। তারপর আকাশ থেকে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, সে মিথ্যাবাদী। তার জন্য জাহান্নামের পোশাক বিছিয়ে দাও, জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও যাতে তাপ ও বিষাক্ত হাওয়া আসতে পারে। তার জন্য কবর সংকীর্ণ হয়ে আসে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। আবু লাহাবের মৃত্যু। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় ও কাফিরদের চরম পরাজয়ের কথা শুনে আবু লাহাব অসুস্থ হয়ে যায়। তার দেহে বসন্ত গোটার মতো সংক্রমণ ভেদি দেখা দিয়েছিল। আপনজন ও সন্তানগণ দূরে সরে পড়েছিল, কেউ তার ধারে কাছে আসতো না, অথবা তার সমস্ত দেহে পচন ধরে এবং সংক্রমণ ভেদির কারণে আত্মীয় স্বজনরা তাকে জীবিত অবস্থায় নির্জনে ফেলে আসে। রোগ যন্ত্রণায় ধুকে ধুকে নিজ ঘরে সে মারা গেল। কয়েকদিন লাশ পড়ে থাকার দরুন যখন পচা দুর্গন্ধ বের হতে লাগলো, প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে তার এক ছেলের নিকট অভিযোগ করলো। সে তাকে দাফন করার জন্য কয়েকজন হাবশী লোক ভাড়া করে আনলো। হাবশীরা নাক মুখ বন্ধ করে লাঠি দ্বারা লাশটি একটি কূপে ফেলে তাতে মাটি ও পাথর কুচা দ্বারা কূপের মুখটি বন্ধ করলো। এভাবে দুনিয়াতে তার আপনজন ও সন্তানেরা কোনো কাজে আসেনি, আর পরকালেও সে চির জাহান্নামী হবে। তাফসীরকারগণ হতে এই কথাটি বর্ণিত হয়েছে যে আবু লাহাবের 3 পুত্র ছিল, ওউবা, ওয়াউবা ও মাতওয়াফ। যখন এই সূরা অবতীর্ণ হয়, আবু লাহাব রাগান্বিত হয়ে আপন পুত্র উতবা ও উতাইবাকে বলে, তোমাদের বিবাহ সম্বন্ধে মুহাম্মদের যে 2 কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুম রয়েছে তাদেরকে এখনই তালাক দিয়ে দাও, অন্যথায় আমি তোমাদের মুখ দেখব না। সে সময় কাফেরদের সাথে বিবাহ সিদ্ধ ছিল। তারা পিতার নির্দেশ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে তালাক প্রদান করে। উতাইবা উম্মে কুলসুমকে তালাক প্রদান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালাগালি করে আর রাসূলের মুখের দিকে থুতু নিক্ষেপ করে, কিন্তু রাসূলের মুখমণ্ডলে তা পড়ে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া করলেন, হে আল্লাহ, তোমার কুকুরদের মধ্যে একটি কুকুর তার উপর বিজয়ী করে দাও। উতাইবা পিতার সাথে সিরিয়ার উদ্দেশ্যে সফরে গমন করে পথিমধ্যে রাত্রে এক স্থানে যাত্রা বিরতি করে। সেখানে একজন পাদ্রী এসে তাদেরকে বলল, এখানে বন্য হিংস্র পশু থাকে, সাবধান। আবু লাহাব সকলকে একত্র করে বলে, আমার এ সন্তানের হেফাজত করবে, কেননা আমার মুহাম্মদের বদদুয়ার ভয় হচ্ছে। কাজেই সকলে তার পুত্রকে নিয়ে শুয়ে পড়ে। রাত্রে জঙ্গল হতে একটি ভাগ আসে, তার শুকিয়া শুকিয়া উতাইবাকে নিয়ে যায় আর ফারিয়া বক্ষণ করে। সূত্র রুহুল মাইন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে বদকার লোকের মৃত্যু কেমন করে হয় এই নিয়ে সুন্দর একটি আলোচনা। আশা করি আপনারা
সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।